নেই তো, কোথাও কোনো দুঃখের সংবাদ নেই তো। না না মহারাজ, আমরা সমস্ত রাজ্য পরিভ্রমণ করে এসেছি মহারাজ। আমাদের রাজ্যের সমস্ত প্রজা আনন্দে রয়েছে মহারাজ। আমাদের রাজ্যের সমস্ত প্রজা কুশলে রয়েছে মহারাজ। কোথাও কোনো দুঃখের সংবাদ নেই মহারাজ, কোথাও কোনো দুঃখের সংবাদ নেই। মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোমরা এখনই বললে আমার রাজ্যের সমস্ত প্রজা কুশলে রয়েছে, তুমি কোথা থেকে বেঁচে এলে? এই নারী কণ্ঠস্বর বাঁচাও বাঁচাও রবে চিৎকার করে করে ডাকছে। কে সেই নারী? কি না বিপদে পড়েছে সেই নারী? আমি যাবো তার কাছে। আমার কাছে কোনোদিন কোনো প্রজা অসুখী হয়নি। কি না বিপদে পড়েছে সেই নারী? বাঁচাও। রাজসভায় পালিয়ে এলে তোমাকে কেউ রক্ষা করবে? কেউ রক্ষা করবে না সরথি। এই বিরাট রাজা রাজসভায় কীটকের দিকে আঙুল তোলার মতো কোনো যোদ্ধা নেই সরথি। এই বিরাট রাজা রাজসভায় কীটকের দিকে আঙুল তোলার মতো কোনো যোদ্ধা নেই। কেউ তোমাকে রক্ষা করবে না সরথি, কেউ তোমাকে রক্ষা করবে না। মহারাজ মহারাজ, আপনি তো নিজ চোখে দেখলেন মহারাজ, কীটক কিভাবে আমাকে অপমানিত কলঙ্কিত করার চেষ্টা করেছে মহারাজ। এই অপমানের জন্য কীটককে আপনি দণ্ড দিন মহারাজ। এই অপমানের জন্য কীটককে আপনি দণ্ড দিন। শোনো শোনো সৈরন্ধ্রী, কীটককে তুমি ক্ষমা করে দাও সৈরন্ধ্রী। ক্ষমাই হলো মানুষের মূল ধর্ম, ক্ষমাই হলো মানুষের মূল কর্ম। তাকে তুমি ক্ষমা করে দাও সৈরন্ধ্রী, তাকে তুমি ক্ষমা করে দাও। না, আমি কীটককে কিছুতেই ক্ষমা করতে পারবো না। কীটক যেভাবে আমাকে অপমানিত কলঙ্কিত করার চেষ্টা করেছে, এই অপমানের জন্য আমি কীটককে ক্ষমা করতে পারবো না। আমারও পঞ্চ গান্ধর্ব স্বামী রয়েছে। এই অপমানের প্রতিশোধ আমি অবশ্যই নেব। এই অপমানের প্রতিশোধ আমি অবশ্যই নেব। আজ আমি এই সভা মাঠ থেকে খালি হাতেই ফিরে গেলাম সৈরন্ধ্রী। আমার মনে যখন ধরেছে তখন এক না একদিন আমি তোমাকে নিশ্চয়ই আপন করে পাবো সৈরন্ধ্রী। এক না একদিন আমি তোমাকে নিশ্চয়ই আপন করে পাবো। কথাটা যেন মনে থাকে সৈরন্ধ্রী, কথাটা যেন মনে থাকে। আজ আমি এই সভা মাঠ থেকে খালি হাতেই ফিরে গেলাম সৈরন্ধ্রী, কথাটা যেন মনে থাকে। মহারাজ, এখনো কি আপনি চুপ করে থাকবেন মহারাজ? এত অপমানের পরেও কি আপনি চুপ করে থাকবেন? প্রজা হলো রাজার কাছে পুত্র সম। প্রজার সুখে দুঃখে বিপদে আপদে রাজার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমিও আপনার রাজ্যের একজন প্রজার মতো। আমার এই অপমানের জন্য আপনি কি কীটককে দণ্ড দেবেন না মহারাজ? ও, বুঝতে পেরেছি মহারাজ। আপনি যখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তখন আমি বুঝতে পেরেছি আপনিও ধৃতরাষ্ট্রের মতো স্নেহবশে অন্ধ হয়ে রয়েছেন মহারাজ। আপনিও ধৃতরাষ্ট্রের মতো স্নেহবশে অন্ধ হয়ে রয়েছেন। তাই তো কীটককে দণ্ড দেওয়ার মতো ক্ষমতা আপনার নেই
নাই মহারাজ, তাই তো কীচককে দণ্ড দেওয়ার মতো ক্ষমতা আপনার নেই। আমারও পঞ্চগান্ধর্ব স্বামী রয়েছে মহারাজ, আমি ওই সভা মাঝে প্রতিজ্ঞা করে যাচ্ছি মহারাজ, সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো ৩৬ কোটি দেবতা, এই সভা মাঝে আমি প্রতিজ্ঞা করে গেলাম, আগামীকালের সূর্য উদয় হয় কীচক দেখবে, নতুবা আমি দেখবো মহারাজ। আগামীকালের সূর্য উদয় হয় কীচক দেখবে, নতুবা আমি দেখবো মহারাজ। আগামীকালের সূর্য উদয় হয় কীচক দেখবে, নতুবা আমি দেখবো মহারাজ। সকলেই ফিরে গেলেন নিজ নিজ আলোয়। আর বিরাট রাজা রাজসভায় দ্বিতীয় পাণ্ডব ভীমসেন বল্লভ নাম ধারণ করে রন্ধন কাজে নিযুক্ত ছিল। সেই ভীমসেন চলেছেন তার